আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ঘরের উপকরণ দিয়ে পাস্তা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পাস্তা সিদ্ধ, এর ভিতরে কিন্তু লবণ দিবা আর একটু তেল দিয়ে দিছি। আমি ফুলকপি গাজর ওইটাও এর ভিতরে অ্যাড করে দিয়ে দিলাম। তারপর আমার এটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ঢেলে পেঁয়াজ, একটু রসুন কুচি আর কাঁচামরিচ এটা দিয়ে আমি সুন্দর করে বাগারটা দিব। আমি যখন ভিডিওটা করছি তখন কারেন্ট ছিল না, চলে গেছে, বাট তারপর কারেন্ট আসছে। তারপর আমার ঘরে ক্যাপসিকাম ছিল, আমি ওটা দিলাম। ওটা দিয়ে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর ডিমটা দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমি এটা, তোমার ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা ঘরে থাকলে ওইটা দিবা। তারপর আমি মাছ দিয়ে দিলাম, মাছটা আমি বেছে রেখে দিয়েছিলাম। তো আমি মাছ দিয়ে আজকে রান্না করলাম, ডিম আর মাছ। এর ভিতরে আমি একটু সস দিয়ে দেব। সস দেওয়ার পর এটা আমি ভালো করে কষিয়ে নিব, সুন্দর করে একটু ভাজা ভাজা টাইপের হবে। তারপরে এই যে দেখো আমার এটা কিন্তু প্রায় সুন্দর হয়েছে। তো এর ভিতরে আমি এই যে এগুলো দিয়ে দিব, পাস্তাগুলো এখন ঢেলে দিয়ে দিব। এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করতেই হবে, যেটা ভিতরে ভালো করে মশলাটা ঢুকে যায়। তো এই তো চাও বসেছিলাম, তো আমি সকালবেলা আমার ছেলের টিফিনের জন্য আর কি এটা রান্না করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। এখন আমার পাস্তাটা ভালো করে রান্না হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার প্রায় শেষ। এখন আমি আমার ছেলেকে দিব আর টিফিনে দিয়ে দিব। তো এই তো আমার রান্না কমপ্লিট। ওর ভিতরে আমি একটু শসা দিয়ে দিলাম, আর ছেলে খাবে এই জন্য। তো কেমন হয়েছে, আমার ছেলে খেয়ে বলছে ভালো হয়েছে। তো তোমরা একটু বলবে, আর এভাবেই কিন্তু ঘরে রান্না করতে পারো। আল্লাহ হাফেজ, আর আমাকে কমেন্টে বলবো অবশ্যই।